আজকের মুসলিম বিশ্বে সবচেয়ে আলোচিত এবং একই সঙ্গে সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর একটি হল শিয়া সুন্নি বিভেদ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই প্রশ্ন ওঠে, এই বিভেদের শুরু কোথায়? শিয়ারা কি মুসলিম, নাকি এটি শুধু রাজনৈতিক প্রচারণা? আজকের প্রতিবেদনে আমরা ইতিহাস, ইসলামী সূত্র এবং গবেষকদের আলোচনার ভিত্তিতে বিষয়টি জানার চেষ্টা করব। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজে সবচেয়ে বড় প্রশ্ন ছিল উম্মাহর নেতৃত্ব দেবেন কে। এখান থেকেই ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মতপার্থক্যের সূচনা। ইতিহাসবিদদের মতে একদল সাহাবী পরামর্শের মাধ্যমে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা হিসেবে গ্রহণ করেন। এই ধারাই পরবর্তীতে সুন্নি মতবাদের ভিত্তি হিসেবে পরিচিতি পায়। অন্যদিকে আরেকটি দল বিশ্বাস করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেতৃত্ব পাওয়ার অধিকার ছিল তার চাচাতো ভাই ও জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের। এই বিশ্বাস থেকেই গড়ে ওঠে শিয়া মতবাদ। শিয়া শব্দের অর্থই হলো অনুসারী বা দল। তবে এখানেই শেষ নয়। সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের এই মতপার্থক্য ধর্মীয় ব্যাখ্যা, ফিকহ, হাদিস এবং রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন অধ্যায়ের আরও বিস্তৃত হয়ে ওঠে। বিশেষ করে কারবালার মর্মান্তিক ঘটনা শিয়া ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। কিন্তু সবচেয়ে বড় বিতর্কিত প্রশ্নটি হলো, শিয়ারা কি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন? এ বিষয়ে ইসলামী গবেষকরা বলছেন, মূলধারার শিয়া মুসলমানরাও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সর্বশেষ রাসূল ও নবী হিসেবে বিশ্বাস করেন। তারপর আর কোনো নবী আসবেন না, এটি তাদের মৌলিক আকীদার অংশ। তাই শিয়ারা নবীকে মানে না। এ ধরনের প্রচলিত দাবি মূলধারার শিয়া বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। একই সঙ্গে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ই এক আল্লাহ, পবিত্র কোরআন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, জাকাতের উপর বিশ্বাস রাখে। তবে ইমামত, খিলাফত এবং কিছু ধর্মীয় বিধানের ব্যাখ্যায় তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইসলামী বিশ্বের বহু আলেম মনে করেন এই মতপার্থক্য নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তা কখনোই সহিংসতা বা ঘৃণার কারণ হওয়া উচিত নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিভক্ত হয়ো না। বিশ্লেষকদের মতে আধুনিক মধ্যপ্রাচ্যের বহু সংঘাতে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি ভূ রাজনীতি, রাষ্ট্রের স্বার্থ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং রাজনৈতিক শক্তিগুলোর প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সব সংঘাতে শুধু শিয়া সুন্নি বিরোধ হিসেবে ব্যাখ্যা করলে পুরো বাস্তবতা উঠে আসে না। এখন প্রশ্ন, শিয়ারা কি মুসলিম? এই প্রশ্নের উত্তর নিয়ে ইসলামী বিশ্বে একক মত নেই। বিশ্বের বহু ইসলামী গবেষণা প্রতিষ্ঠান ও আলেমের মতে যারা ইসলামের মৌলিক আকীদা এক আল্লাহ, কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করেন তারা মুসলিম। আবার কিছু আলেম নির্দিষ্ট কিছু শিয়া বিশ্বাস বা গোষ্ঠী নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। তাই এই বিষয়ে মতভেদ রয়েছে এবং এটিকে এক পক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। সব মিলিয়ে বলা যায়, শিয়া সুন্নি বিভেদের মূল সূত্র ইতিহাসের নেতৃত্বের প্রশ্নে। শতাব্দীর পর শতাব্দী ধরে সেই মতপার্থক্য বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ঘটনায় আরও জটিল হয়েছে। তবে ইসলামের মৌলিক বহু বিশ্বাসে দুই সম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। তাই ইতিহাস জানার পাশাপাশি পারস্পরিক সম্মান, সংলাপ এবং সত্যনিষ্ঠ তথ্যের ভিত্তিতে বিষয়টি বোঝার চেষ্টা করাই হতে পারে সবচেয়ে দায়িত্বশীল পথ।